স্টুডেন্টস, আমি নির্মল ঘোষ, অ্যান অ্যাসিস্ট্যান্ট পোস্ট গ্র্যাজুয়েট টিচার অফ বায়োলজিক্যাল সায়েন্স। আমি শুরু করছি ক্লাস 12-এর নিট বায়োলজিক্যাল সায়েন্সের প্রথম যে চ্যাপ্টার, অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তো প্রত্যেকটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে হলো এনজিওস্পার্ম। তো এনজিওস্পার্ম প্রধানত যে রিপ্রোডাকশন করে সেটাই সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি, অবভিয়াসলি মেল এবং ফিমেল গ্যামেট যুক্ত হয় এবং তার ফলে জাইগোট তৈরি হয়। মেল গ্যামেট হ্যাপ্লয়েড হয়, আবার ফিমেল গ্যামেট হ্যাপ্লয়েড হয়। এই দুটো হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট থেকে এমব্রায়োর ডেভেলপমেন্ট ঘটে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে তোমাদেরকে বুঝতে হবে যে এমব্রায়োর কীভাবে ডেভেলপমেন্ট হয়, তার সঙ্গে সঙ্গে কীভাবে ফ্রুটস তৈরি হয়, ফল তৈরি হয়, এবং এর সাথে সাথে শস্য বা এন্ডোস্পার্ম কী কাজ করে। দেখ, ফার্টিলাইজেশনের পরে কিন্তু ফল তৈরি হয় বা ফ্রুটস তৈরি হয়, এবং তারপরে যে জাইগোট যেটা তৈরি হয়, সেই এমব্রায়োর ডেভেলপমেন্ট ঘটে, সেটা বীজের মধ্যেই আমরা পাই, এবং কটিলেডন্স থাকে যার মধ্যে প্রধানত এমব্রায়ো বা ভ্রূণের খাবার থাকে। তাহলে ফ্লাওয়ারিং প্ল্যান্টসের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, তার রেজাল্ট কিন্তু প্রকৃতপক্ষে ফল এবং তার সঙ্গে সঙ্গে বীজ। অল ফ্লাওয়ারিং প্ল্যান্ট শো সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা বলছিলাম, প্রত্যেকটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট, প্রত্যেকটা এনজিওস্পার্ম কিন্তু এই যৌন জনন করে। এর সঙ্গে সঙ্গে এনজিওস্পার্মের ক্ষেত্রে ডাবল ফার্টিলাইজেশন দেখা যায়, অর্থাৎ দুইবার ফার্টিলাইজেশন বা নিষেক হয়। প্রথমবার নিষেকের ফলে জাইগোট তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড টাইমের নিষেকের ফলে যেটা তৈরি হয় সেটা হলো এন্ডোস্পার্ম, যেটা ভ্রূণের খাবার যোগান দেয়। দ্য স্ট্রাকচার অফ দ্য ইনফ্লোরেসেন্স, ফ্লাওয়ার অ্যান্ড দ্য ফ্লোরাল পার্টস। ইনফ্লোরেসেন্স মানে হচ্ছে যে স্ট্রাকচারের মধ্যে প্রধানত ফুলগুলো সজ্জিত থাকে, তো তাকেই আমরা বলবো ইনফ্লোরেসেন্স। ফ্লাওয়ার এবং ফ্লোরাল পার্টস শো অ্যান অ্যামেজিং রেঞ্জ অফ অ্যাডাপ্টেশনস টু এনসিওর ফরমেশন অফ দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্যাট ইজ দ্য ফ্রুট অ্যান্ড দ্য সিডস। তার মানে ফুলের যে বিভিন্ন অংশ আছে, তাদের বিভিন্ন রকমভাবে তারা অভিযোজিত হয়েছে, এবং তার ফলে সেক্সুয়াল রিপ্রোডাকশানের যে এন্ড প্রোডাক্ট, যেটা টার্গেট, সেটা হলো ফল তৈরি হয় এবং ফলের মধ্যে বীজ তৈরি হওয়া। তো সেটাই প্রধানত এই সেক্সুয়াল রিপ্রোডাকশানের মধ্য দিয়ে হয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা গাছ আছে, এবং গাছের মধ্যে আমরা কি দেখছি একটা নির্দিষ্ট সময় পরে সেখানে ফুল তৈরি হচ্ছে, এবং ফুলের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশান হচ্ছে, এবং তার ফলে ফল তৈরি হচ্ছে, ফলের ভেতরে বীজ আছে। এর মধ্যে বা সেক্সুয়াল রিপ্রোডাকশানের যেটা রেজাল্ট, আমরা কি দেখলাম, ফ্রুটস, এবং ফ্রুটসের মধ্যেই প্রধানত মানে যে দানা থাকে বা বীজ থাকে বা সিড থাকে, সিডের বাইরের দিকে একটা কোট থাকে, একটা আবরণ থাকে, তো তাকে বলা হয় সিড কোট। এবং এর সঙ্গে সঙ্গে দেখছো যে এই যে এমব্রায়ো তৈরি হচ্ছে, এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এমব্রায়ো আছে বা ভ্রূণ আছে, প্রকৃতপক্ষে এটা জাইগোট থেকে তৈরি হয়, অর্থাৎ ফার্স্ট টাইপের ফার্টিলাইজেশনের ফলে এটা জাইগোট থেকে তৈরি হয়, যেটা বলছিলাম যে ডাবল ফার্টিলাইজেশন হয়। এর সঙ্গে সঙ্গে এখানে কটিলেডন্স দেখতে পাচ্ছি, এই কটিলেডন্সের মধ্যে প্রচুর ফুড থাকে, স্টার্চ থাকে, যেটা এই এমব্রায়োকে খাদ্যের যোগান দেয়, এবং তার ফলে এমব্রায়ো বা ভ্রূণ ক্রমশ বৃদ্ধি পায়। যে আমরা প্রকৃতপক্ষে যেটা পড়ছি, তো সেটা কিন্তু ফ্লাওয়ারিং প্ল্যান্টসের এমব্রায়োলজি। দেখো, বলছে দ্য ব্রাঞ্চ অফ দ্য বোটানি দ্যাট ডিলস উইথ দ্য নেচার অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড দ্য প্রসেসেস অ্যাসোসিয়েটেড উইথ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন দ্য এনজিওস্পার্ম। মানে এনজিওস্পার্মের এই যৌন জননের ফলে, অর্থাৎ এক্ষেত্রে যে ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে, এই ডাবল ফার্টিলাইজেশনের ফলে ফল কিভাবে তৈরি হচ্ছে, বীজ কিভাবে তৈরি হচ্ছে, সিডের মধ্যে কিভাবে এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে, এই সম্পর্কিত যে পড়াশোনা, এই সম্পর্কিত যে স্টাডি, তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে এমব্রায়োলজি। ফুলের বিভিন্ন অংশগুলো আমরা পড়বো। দেখো, ফ্লাওয়ার্স আর অবজেক্ট অফ অ্যাস্থেটিক, সোশ্যাল অ্যান্ড দ্য রিলিজিয়াস অ্যান্ড দ্য কালচারাল ভ্যালু। আমরা জানি যে ফুলকে আমরা বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি, তার একটা অ্যাস্থেটিক ভ্যালু আছে। ফুল দেখলে আমাদের ভালো লাগে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা আনন্দ ক্রিয়েট করে, আমরা সকলেই ফুল ভালোবাসি, এবং সোশ্যাল, রিলিজিয়াস এবং কালচারাল ভ্যালু কিন্তু ফুলের থাকে। আমরা অনেক সময় বাগানেতে কী করি, আমরা অনেক সময় বাগানেতে বিভিন্ন রকমের ফুলের গাছ বসাই, তো সেটাকে বলা হচ্ছে ফ্লোরিকালচার। এছাড়া ফ্লোরিকালচারের মধ্য দিয়ে বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট কিন্তু আমরা কাল্টিভেট করতে পারি। তো এইটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসছি, এবং তার সঙ্গে সঙ্গে পুজোতে, বিভিন্ন রকমের পুজোতে আমরা প্রধানত ফুলকে ব্যবহার করি, দেখতে পাচ্ছ। তাহলে ফুলের কিন্তু এরকম একটা কালচারাল কিন্তু তার ভ্যালু আছে। তো এত যে ইম্পর্ট্যান্ট একটা অর্গ্যান, এটা প্রকৃতপক্ষে আর কিছুই না, এটা হলো এনজিওস্পার্মের প্রধানত সেক্স অর্গ্যান, রাইট? সো টু এ বায়োলজিস্ট, কিন্তু একটা বায়োলজিস্টের কাছে ফ্লাওয়ার ইজ এ মডিফাইড কন্ডেন্সড শুট টু পারফর্ম দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন এনজিওস্পার্ম। এই ফুল কিন্তু একটা মডিফাইড শুট। দেখো, ফুলের যে ডিফারেন্ট পার্টস আছে, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এগুলো আর কিছুই নয়, এগুলো হলো পরিবর্তিত পাতা। এবং পাতা যেরকম নোড বা পর্বের মধ্যে যেভাবে সজ্জিত থাকে, তো ফুলের ক্ষেত্রেও এই যে বিভিন্ন রকমের পাতার যে কথা বললাম, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এগুলো থ্যালামাসের মধ্যে সজ্জিত থাকে, এবং থ্যালামাসের যে নোটগুলো থাকে বা পর্ব যেগুলো থাকে, সেগুলো খুব ছোট ছোট হয়।
এবং সেই কারণের জন্য বলা হচ্ছে এটা কিন্তু একটা মডিফাইড কনডেন্সড শুট, মানে এমন একটা শুট, এমন একটা কাণ্ড যেটা খুব ছোট। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ স্টিম আছে এবং তার সঙ্গে সঙ্গে পেডিসেল আছে। তো যে সমস্ত ফুলে এই পেডিসেলগুলো থাকে, মানে ফুল একটা একটা স্ট্রাকচার দিয়ে লেগে থাকে স্টেমের সঙ্গে বা কাণ্ডের সঙ্গে, তো তাদেরকে আমরা বলবো পেডিসিলেট ফ্লাওয়ার। আর যাদের ক্ষেত্রে এরকম পেডিসেল থাকে না, তো তাদেরকে আমরা বলবো সেজাইল ফ্লাওয়ার। তাহলে এই পেডিসেলের উপরের অংশে আবার কি থাকে, থ্যালামাস থাকে, এবং এই থ্যালামাসের কিন্তু এখানে কিন্তু নোড থাকে। ঠিক আছে, এখানে নোড থাকে, এখানে নোড থাকে, এবং এই নোড থেকে ফুলের বিভিন্ন অংশগুলো প্রধানত অরিজিন করে। যেমন এখানে দেখতে পাচ্ছ বৃতি, সুতরাং এটা হচ্ছে দলমণ্ডল, আবার এটা পুংস্তবক, আবার এটা হচ্ছে স্ত্রীস্তবক। তো এগুলো সব কিন্তু মডিফাইড লিফ, পরিবর্তিত পাতা, যেহেতু নোড থেকেই এর প্রধানত ডেভেলপমেন্ট হয়, ঠিক যেরকমভাবে কাণ্ড থেকে, স্টেম থেকে ডিফারেন্ট পার্টসের মানে লিভসের ডেভেলপমেন্ট হয়, তো সেরকমভাবে একই ঘটনা এখানে দেখা যায়, এবং সেই জন্যই ফুলকে বলা হচ্ছে মডিফাইড শুট। এবারে আমরা দেখব যে ফুলের ডেভেলপমেন্ট কিভাবে হয়। দেখো এখানে প্রথমে একটা প্ল্যান্টস থাকে, এবং প্ল্যান্টসের একদম উপরের দিকের এই যে অংশটা আছে, তো এটাকে আমরা বলবো স্যুট এপিক্যাল মেরিস্টেম। এবং আমরা জানি যে এই স্যুট এপিক্যাল মেরিস্টেম কী করে, এটা প্রধানত কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এখন এই শুট এপিক্যাল মেরিস্টেম যখন এই যে ফুলের যে ফুল যে এখান থেকে তৈরি হবে, এটা কিন্তু আগে থেকে প্রোগ্রাম করা থাকে। এই শুট এপিক্যাল মেরিস্টেম থেকে একটা বাম্ব তৈরি হয়। ঠিক আছে, একটা মাইক্রোস্কোপিক বালজিং দেখা যায়, শুট এপিক্যাল মেরিস্টেমে একটা মাইক্রোস্কোপিক বালজিং দেখা যায়, এবং সেই মাইক্রোস্কোপিক বালজিংকে আমরা বলবো ফ্লোরাল প্রাইমোডিয়াম। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। শুট এপিক্যাল মেরিস্টেম আছে, সেখান থেকে একটা ছোট্ট মাইক্রোস্কোপের মতো বালজিং দেখা যায়, মানে উঠে যায় আর কি সেই অংশটা, তো তাকেই আমরা বলবো ফ্লোরাল প্রাইমোডিয়াম। এরপরে বিভিন্ন রকমের হরমোনস এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এনভায়রনমেন্টাল স্টিমুলির প্রভাবে এই ফ্লোরাল প্রাইমোডিয়াম থেকে যেটা তৈরি হয় তার নামই হচ্ছে ফ্লোরাল বার্ড। ফ্লোরাল বার্ড মানে কি, ফুলের কুঁড়ি। তো এই যে ফুলের কুঁড়ি, এটা কিন্তু ম্যাক্রোস্কোপিক। তাহলে দেখো ফ্লোরাল প্রাইমোডিয়াম কিন্তু মাইক্রোস্কোপিক বালজিং, আবার এই যে ফুলের কুঁড়ি যেটাকে আমরা দেখি সেটা কিন্তু ম্যাক্রোস্কোপিক, এবং এর মধ্যে ইনফ্লোরেসেন্স বা ফুলের বিভিন্ন স্তবকগুলো প্রধানত কুঞ্চিত অবস্থায় থাকে, কম্প্যাক্ট কন্ডিশনে থাকে। ঠিক আছে, এবং কখনো কখনো এই ফ্লোরাল বার্ড প্রধানত সেপাল বা ব্র্যাক্ট দিয়ে প্রধানত ঢাকা থাকতে পারে, এবং এই অংশটাই ওপেন হয়, এবং ওপেন হওয়ার যে প্রসেস, তো তাকেই আমরা বলবো অ্যান্থেসিস। মানে ফুলের কুঁড়ি থেকে ফুল ফুটছে, তো এই প্রসেসকে আমরা বলবো অ্যান্থেসিস, এবং তার ফলে আমরা ফ্লাওয়ার দেখতে পাই। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একটা গাছ আছে, এবং গাছের মধ্যে আমরা দেখছি যে ফুল ফুটছে। তাহলে এই যে ফুল কিন্তু প্রকৃতপক্ষে একটা মডিফাইড শুট, রাইট? তো এটাই হচ্ছে ফুল, এবং ফুলের যে ডিফারেন্ট পার্টস আছে, তো সেটাই আমরা পড়বো, এবং ফার্টিলাইজেশনের ফলে এই সমস্ত ডিফারেন্ট পার্টসের কেমন মডিফিকেশান হয় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এ টিপিক্যাল এনজিওস্পার্মিক ফ্লাওয়ার কনসিস্ট অফ দ্য 4 হোলস। হোলস মানে হচ্ছে স্তবক অফ দ্য ফ্লোরাল অ্যাপেন্ডেজেস অ্যাটাচ টু দ্য রিসেপ্টেকেল। ঠিক আছে, তাহলে এটা কোথায় থাকে, এগুলো রিসেপ্টেকেলের মধ্যে থাকে, এবং এই যে অংশগুলো আছে একদম বাইরের দিকের যে অংশটা, তো সেটাই হচ্ছে ক্যালিক্স, এবং ক্যালিক্স মানে হলো বৃতি, এটা ফুলের প্রধানত সবুজ অংশ। তারপরে যে অংশ আছে সেটা হলো করোলা মানে দলমণ্ডল, এবং অ্যান্ড্রোয়েসিয়াম মানে পুংকেশর চক্র, এবং গাইনোয়েসিয়াম মানে হচ্ছে গর্ভকেশর চক্র। তো এখানে দেখতে পাচ্ছ যে একদম ফুলের ডিফারেন্ট পার্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো ফুলের এই যে অংশটা আছে, তো এটাই হচ্ছে রিসেপ্টেকেল, যেটা বলছিলাম এটা কিন্তু একটা কনডেন্সড শুট, একদম ছোট্ট একটা কনডেন্সড শুট। এর মধ্যে কিন্তু পর্ব থাকে, এবং প্রত্যেকটা পর্ব থেকে প্রধানত ফুলের এই বিভিন্ন পার্টসগুলো অরিজিন করছে। এখানে দেখতে পাচ্ছ সেপাল আছে। সেপাল কি, এই যে ক্যালিক্স যেটা বলছি, এই ক্যালিক্স প্রধানত অনেকগুলো সেপাল দিয়ে তৈরি হয়। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে দলমণ্ডল, মানে যেটাকে আমরা বলবো করোলা। তাহলে এই করোলা প্রধানত অনেকগুলো পেটাল দিয়ে তৈরি হয়। তাহলে করোলা সমান একাধিক পেটাল, এটা কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। তাহলে আবার বলছি যে ক্যালিক্স মানে হলো সেপাল, আবার দেখো করোলা যেটা দিয়ে তৈরি হচ্ছে, তো সেটা হচ্ছে পেটাল। তাহলে ক্যালিক্স হলো বৃতি, এবং বৃতির যে অংশগুলো তাকে আমরা বলবো বৃত্তাংশ, যেগুলোকে বলা হয় সেপাল। আবার করোলা মানে হচ্ছে দলমণ্ডল, এবং দলমণ্ডলের যে প্রত্যেকটা ইউনিট তাকে আমরা বলবো পেটাল। এর সঙ্গে সঙ্গে দেখো ফুলের যে অংশটা আছে এটা হচ্ছে পুংস্তবক। তো এই পুংস্তবককে আমরা বলবো অ্যান্ড্রোয়েসিয়াম, এবং এই যে অ্যান্ড্রোয়েসিয়াম আছে, এই যে প্রত্যেকটা অংশ, এটা একটা স্ট্যামেন, এটা একটা স্ট্যামেন, এটা স্ট্যামেন, এটা স্ট্যামেন, এটা স্ট্যামেন। তো অনেকগুলো স্ট্যামেন নিয়ে যেটা তৈরি হয়েছে সেটা হলো অ্যান্ড্রোয়েসিয়াম। আবার দেখো এখানে যে অংশটা আছে, তো এটাই হচ্ছে কার্পেল বা পিস্টিল। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটাই কার্পেল আছে। তাহলে এই কার্পেল
আবার একাধিক কার্পেল থাকতে পারে এখানে। সুতরাং এই একাধিক কার্পেল বা এক বা একাধিক কার্পেল বা গর্ভপত্র নিয়ে যেটা তৈরি হয় তো সেটাই হলো গাইনোয়েসিয়াম। তাহলে গাইনোয়েসিয়ামের যে ইউনিট সেটা কিন্তু কার্পেল বা পিস্টিল, রাইট? তো ডিফারেন্ট পার্টস আমরা ফুলের দেখে নিলাম, কিন্তু এক্ষেত্রে মেন যে রিপ্রোডাক্টিভ পার্ট যেটা আছে তো সেটি হলো অ্যান্ড্রোয়েসিয়াম এবং গাইনোয়েসিয়াম, অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রীস্তবক এটাই হলো ফুলের রিপ্রোডাক্টিভ পার্ট। তাহলে ফুলের যে পার্টসগুলো আছে দেখো দুই ধরনের পার্টস আমরা দেখতে পাচ্ছি। একটা পার্টস হচ্ছে কি এক্ষেত্রে নন এসেন্সিয়াল অর্গ্যান অর অ্যাক্সেসরি অর দ্য হেল্পিং হোলস অর দ্য পেরিয়ান্থ নাম্বারস, ঠিক আছে? সো দিস আর স্টেরাইল পার্ট, অর্থাৎ এরা কখনো জননীয় অংশ নেয় না, যেমন বৃতি এবং দলমণ্ডল স্টেরাইল পার্ট। আর যেটা এসেন্সিয়াল অর্গান আছে যেগুলোকে আমরা বলবো রিপ্রোডাক্টিভ হোল অর এটাকে বলা হয় স্পোরোফিল। কেন স্পোরোফিল বলা হচ্ছে এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। যার মধ্যে ফিল মানে হলো পাতা, তো যার মধ্যে স্পোর তৈরি হয়, যার মধ্যে স্পোর তৈরি হয় তাকেই আমরা বলবো স্পোরোফিল। এক্ষেত্রে যে স্টেমেন আছে বা অ্যান্ড্রোয়েসিয়াম আছে, এই স্টেমেন কিন্তু একটা স্পোরোফিল, এর মধ্যে যে স্পোর তৈরি হয় তার নাম হচ্ছে মাইক্রোস্পোর। আবার যে কার্পেল আছে সেটাও কিন্তু স্পোরোফিল, এবং এর মধ্যে যে স্পোর তৈরি হয় তো সেটা হলো মেগাস্পোর। যেহেতু এই স্ট্যামেন এবং কার্পেলের মধ্যে স্পোর তৈরি হচ্ছে সেই জন্য এটাকে আমরা বলবো স্পোরোফিল। এবং আগেই বলেছি প্রত্যেকটা পার্টস কিন্তু মডিফাইড লিভ, প্রত্যেকটা পার্টস কিন্তু পরিবর্তিত পাতা। সুতরাং এগুলো কিন্তু ফার্টাইল পার্টস, মানে এরা রিপ্রোডাকশনে অংশ নেয়। এবং দেখো ক্যালিক্স অর সেপাল, মানে ক্যালিক্স মানে হলো বৃতি, এবং বৃতির প্রত্যেকটা পার্টগুলোকে আমরা বলবো সেপাল। আবার করলা মানে হচ্ছে দলমণ্ডল, এবং দলমণ্ডল যে বিভিন্ন অংশ নিয়ে গঠিত হয় তো তাকেই আমরা বলবো পেটাল। এবং ফুলের যে রিপ্রোডাক্টিভ পার্ট আছে দেখো এক্ষেত্রে অ্যান্ড্রোয়েসিয়াম বা স্ট্যামেন। তাহলে স্ট্যামেন মানে কি? স্ট্যামেন হচ্ছে অ্যান্থার এবং তার সঙ্গে সঙ্গে ফিলামেন্ট দিয়ে তৈরি। আমি যেটা বলতে চাইছি যে অ্যান্ড্রোয়েসিয়াম প্রধানত স্ট্যামেন দিয়ে তৈরি হয়, তাহলে অ্যান্ড্রোয়েসিয়ামের ইউনিট কি? অ্যান্ড্রোয়েসিয়ামের ইউনিট হচ্ছে স্ট্যামেন। আর গাইনোয়েসিয়াম তাহলে কি দিয়ে তৈরি হয়? কার্পেল দিয়ে তৈরি হয়। সুতরাং গাইনোয়েসিয়ামের যে ইউনিট তো সেটা কিন্তু কার্পেল। মেল রিপ্রোডাক্টিভ অর্গান দেখেছি, এটাকে আমরা বলবো অ্যান্ড্রোয়েসিয়াম। তো অনেকগুলো এরকম স্ট্যামেন নিয়ে তৈরি হচ্ছে অ্যান্ড্রোয়েসিয়াম, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে স্ট্যামেন, সো দিস আর স্ট্যামেন। আর অনেকগুলো স্ট্যামেন মিলে কি তৈরি হচ্ছে? অ্যান্ড্রোয়েসিয়াম। তো অনেকগুলো স্ট্যামেন মিলে এখানে তৈরি হচ্ছে অ্যান্ড্রোয়েসিয়াম, রাইট? এইবারে আমরা যদি একটা এই যে স্ট্যামেন আছে তো স্ট্যামেনের দুটো পার্ট আছে, একটা অ্যান্থার এবং তার সঙ্গে সঙ্গে আর একটা ফিলামেন্ট। তো এই অ্যান্থারকে যদি আমরা দেখি তো অ্যান্থারের মধ্যে আমরা ধরে নিচ্ছি অ্যান্থার এখানে ডাইথিকাস অ্যান্থার। তো ডাইথিকাস অ্যান্থারে তাহলে কতগুলো লোব থাকবে? দেখো দুটো লোব আছে। সুতরাং এই যে অ্যান্থার আছে এই অ্যান্থারে আমরা কি করছি এরকম দুটো লোব করে দিচ্ছি, তো এটাকেই আমরা বলবো ডাইথিকাস অ্যান্থার। এবং প্রত্যেকটা লোবে আবার দুটো করে থেকা থাকে, ঠিক আছে? এটা একটা থেকা, এটা একটা থেকা। দেখো প্রতিটা লোবে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো করে থেকা আছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা থেকার মধ্যে একটা করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম থাকে। তার মানে ডাইথিকাস অ্যান্থারে আমরা 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়াম দেখতে পাবো। ফিল বা মেল সেক্স অর্গান। দেখো মেল সেক্স অর্গান দুটো পার্ট দিয়ে গঠিত হয়। একটি হচ্ছে অ্যান্থার, এখানে যে ওপরের যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্থার। তো অ্যান্থারগুলোকে আমরা বলবো পরাগধানী, আর নিচের যে অংশটা আছে এই অংশটা হলো ফিলামেন্ট, ঠিক আছে? তাহলে স্ট্যামেনের দুটো পার্ট আছে, একটা অ্যান্থার আর একটা হলো ফিলামেন্ট, ওকে? এবার দেখো তাহলে এই অংশটা আমরা কি দেখছি? অ্যান্থার। অ্যান্থার মানে হলো পরাগধানী, আর এই যে লম্বা যে অংশটা আছে তো তাকেই আমরা বলছি ফিলামেন্ট। সুতরাং ফুলের যে স্টেমেন আছে আবার অনেকগুলো স্টেমেন নিয়ে প্রধানত কি তৈরি হচ্ছে? অ্যান্ড্রোয়েসিয়াম তৈরি হচ্ছে। আবার অ্যান্থার হচ্ছে একটা ব্রড এবং নব লাইক ফার্টাইল পার্ট। A typical angiospermic anther has the two lobe and such anther is called the diathecus. হলো ডাটুরা, এখানে দেখতে পাচ্ছ যে ধুতুরা। সুতরাং ধুতুরা কিন্তু প্রকৃতপক্ষে একটা ডাইথিকাস অ্যান্থার এখানে আমরা দেখতে পাই। এর যে কোনো ডিপ্লয়েড স্ট্রাকচারকে আমরা বলবো স্পোরোফাইট। এবং এক্ষেত্রে বাকি যা সমস্ত অংশ দেখতে পাচ্ছ সব কিন্তু ডিপ্লয়েড এক্সেপ্ট এই মাইক্রোস্পোর। তো মাইক্রোস্পোর কিন্তু হ্যাপ্লয়েড। সুতরাং যে কোনো হ্যাপ্লয়েড স্ট্রাকচারকে আমরা যদি গ্যামেটোফাইট বলি, সো দিস মাইক্রোস্পোর ইজ দ্য ফার্স্ট সেল অফ মেল গ্যামেটোফাইট। মোনোথিকাস অ্যান্থার কনসিস্টিং অফ দ্য টু মাইক্রোস্পোরেঞ্জিয়া ইন ওয়ান লোব। তাহলে মোনোথিকাস অ্যান্থারে প্রধানত দুটো লোব থাকবে, এবং সেই দুটো লোবে আমরা কি দেখতে পাবো? দুটো মাইক্রোস্পোরেঞ্জিয়া দেখতে পাবো। যেমন হিবিস্কাস, এটা দেখতে পাচ্ছ যে জবা ফুল, তো জবা ফুলের যে অ্যান্থার দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রকৃতপক্ষে মোনোথিকাস অ্যান্থার। অ্যান্থার তো আমরা দেখলাম, এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট কিন্তু স্টেরাইল, অর্থাৎ এর মধ্যে কোনো রকম স্পোর তৈরি হয় না, এবং লং এবং স্লেন্ডার স্টক, এবং দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট ইজ অ্যাটাচ টু দ্য থ্যালামাস। অর্থাৎ ফিলামেন্ট যেখান থেকে তৈরি হচ্ছে, যেটা বলছিলাম যে ফুলের বিভিন্ন অংশগুলো যে জায়গাতে লেগে থাকছে তো তাকেই আমরা বলবো থ্যালামাস। তাহলে
এই ফিলামেন্টের যে প্রক্সিমাল বা সামনের দিকের যে অংশটা সেটা প্রধানত থ্যালামাসের সঙ্গে অ্যাটাচ থাকে, অথবা সেটা পেটাল অথবা টেপালের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকতে পারে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে ফিলামেন্ট আছে, সুতরাং এই যে অংশটা হচ্ছে ফিলামেন্ট। তো এর প্রক্সিমাল যে পোর্শন মানে এই যে অংশটা আছে, তো এটা প্রধানত থ্যালামাসের সঙ্গে লেগে থাকে। ঠিক আছে, অথবা সেটা পেটাল টেপালের সঙ্গে লেগে থাকে। যদি পেটাল টেপালের সঙ্গে লেগে থাকে তখন এপিপেটালাস, এপিসেপালাস ইত্যাদি বলা হয়। দেখো যে কার্পেল আছে বা গাইনোয়েসিয়াম যে আছে, তো গাইনোয়েসিয়ামের প্রত্যেকটা ইউনিটকে আমরা বলবো কার্পেল বা পিস্টিল। এখানে আমি একটা পিস্টিল দেখিয়েছি, অর্থাৎ স্ত্রীস্তবক। তো এই যে ওপরের যে অংশটা আছে, তো এটাকেই বলা হচ্ছে স্টিগমা। স্টিগমাকে বাংলাতে বলা হয় গর্ভমুণ্ড। আচ্ছা, স্টিগমার পরে যে লম্বা যে অংশটা আছে, তো সেই অংশটাকে আমরা বলবো স্টাইল। এই যে স্টিগমার পরে যে লম্বা যে অংশটা আছে এর নাম হচ্ছে স্টাইল। এখন গর্ভমুণ্ড বা স্টিগমা থেকে নিঃসৃত রস নিঃসৃত হয়, এবং তার ফলে এই যে মাইক্রোস্পোর থেকে যে পোলেন টিউব তৈরি হয় সেটা কিন্তু স্টাইল দিয়ে মুভ করে। এর টার্গেট থাকে কোথায়? এর টার্গেট থাকে প্রধানত ওভিউলের দিকে যাওয়ার। সুতরাং স্টাইল দিয়ে প্রধানত পোলেন টিউব মুভ করে। এরপরে যে অংশটা আছে নিচের দিকে যে বালজিং যে পোর্শনটা আছে, তো তাকেই আমরা বলবো ওভারি বা ডিম্বাশয়। এবং ওভারি বা ডিম্বাশয় প্রধানত ফ্রুটসে পরিণত হয়। আফটার ফার্টিলাইজেশন ওভারি বা ডিম্বাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। এবং ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে এখানে কি থাকে? একটা ক্যাভিটি থাকে, তো একেই আমরা বলবো লকিউল। তো এখানে যে ডিম্বাশয় দেখতে পাচ্ছ, এই ডিম্বাশয়ে একটাই লকিউল আছে, সুতরাং এটা হলো মোনোলকিউলার ওভারি, যেহেতু একটা লকিউল আছে। তো এই লকিউলের মধ্যে আবার কি থাকে? এই লকিউলের মধ্যে প্রধানত ওভিউল থাকে। ওভিউল মানে হচ্ছে এদের ডিম্বক, যেটা বীজে পরিণত হয়। ওভিউল প্রধানত একদম ডিম্বাশয় বা ওভারির নিচের দিকে প্লাসেন্টা থাকে, এবং সেই প্লাসেন্টার সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে। সুতরাং ফুলের যে ফিমেল যে রিপ্রোডাক্টিভ পার্ট বা গাইনোসিয়াম, সেখানে আমরা উপরের দিকের যে অংশটা দেখলাম, তো সেটা হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড। তারপরে যে অংশটা আছে স্টাইল বা গর্ভদণ্ড, তারপরে ডিম্বাশয়, এবং তারপরে আছে ওভিউল। ঠিক আছে, এবারে আরেকটু কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই, যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, এই যে গাইনোসিয়াম, তো গাইনোসিয়াম আমরা আগে কি দেখেছিলাম? অ্যান্ড্রোসিয়াম কি দিয়ে তৈরি হয়? অ্যান্ড্রোসিয়ামের যে প্রত্যেকটা যে ইউনিট আছে, তো সেই প্রত্যেকটা ইউনিটকে আমরা বলবো স্ট্যামেন। গর্ভমুণ্ডকে আমরা দেখবো। দেখো, দ্য পিস্টিলকে আমরা বলছি কার্পেল, এবং এই পিস্টিল বা কার্পেল প্রধানত গাইনোসিয়াম তৈরি করে। যে সমস্ত ফুলের ক্ষেত্রে একটাই পিস্টিল থাকে, আগে যে ছবিটা তোমাদেরকে দেখালাম, তো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে কার্পেল বা পিস্টিল। আবার বলছি, কার্পেল বা গর্ভপত্র মানেই কিন্তু পিস্টিল। এবং যে সমস্ত ফুলের ক্ষেত্রে একটা মাত্র গাইনোসিয়ামে একটা মাত্র কার্পেল দেখতে পাবো, তো তাকেই আমরা বলবো মোনোকার্পেলারি। আবার দেখো, মাল্টি কার্পেলারি কী হতে পারে? এক্ষেত্রে এই যে পিস্টিল যেগুলো আছে সেগুলো ফ্রি থাকতে পারে। এরকম ফ্রি যদি থাকে তখনই তাকে আমরা বলবো অ্যাপোকার্পাস। ঠিক আছে, আবার দেখো এক্ষেত্রে আমরা কার্পেল দেখতে পাচ্ছি বা পিস্টিল দেখতে পাচ্ছি, এবং সেই কার্পেল বা পিস্টিল যখন ফিউজড হয়ে যায়, একসঙ্গে যখন থাকে, তো তখনই তাকে আমরা বলবো সিনকার্পাস। ঠিক আছে, বা সিনকার্পাস গর্ভকেশর চক্র বা অ্যাপোকার্পাস গর্ভকেশর চক্র। তো এই অংশগুলো আমাদেরকে একটু আইডিয়া নিতে হবে। তাহলে আমরা দেখলাম যে প্রধানত ফুল কি, তার সঙ্গে সঙ্গে ফুলের কি অ্যাস্থেটিক ভ্যালু আছে, ফুল কি কাজে লাগে, ফ্লোরিকালচার কাকে বলে। এর সাথে সাথে আমরা দেখলাম যে ফুলের ডিফারেন্ট পার্টস আছে, ক্যালিক্স আছে, করোলা আছে। বেসিক্যালি আমরা ফোকাস করলাম কোথায়? অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়ামের। স্টেমেনের সঙ্গে অ্যান্ড্রোসিয়ামের পার্থক্য কী, কার্পেলের সঙ্গে গাইনোসিয়ামের পার্থক্য কী, তার সঙ্গে সঙ্গে অ্যান্থার এবং ফিলামেন্ট ইত্যাদি এগুলো স্ট্রাকচার আমরা দেখলাম। মাইক্রোস্পোরেঞ্জিয়াম কোথায় থাকে, মেগাস্পোরেঞ্জিয়াম কোথায় থাকে, ওভিউল এটাই কিন্তু প্রকৃতপক্ষে মেগাস্পোরেঞ্জিয়াম, যার মধ্যে মেগাস্পোরের ডেভেলপমেন্ট ঘটে। এবং মোনোকার্পেলারি এবং মাল্টি কার্পেলারি প্রধানত গাইনোসিয়াম কাকে বলে, এই বিষয়গুলো আমরা দেখলাম। এর পরের দিন আমরা আলোচনা করব একদম ডিটেলসে কিভাবে মেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট ঘটে, অর্থাৎ মাইক্রোস্পোরেঞ্জিয়ামের যেমন গঠন, তার সঙ্গে সঙ্গে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে কিভাবে মাইক্রোস্পোর তৈরি হয়, তার সাথে সাথে পোলেন গ্রেনের স্ট্রাকচার কী, তো পোলেন গ্রেনের ইউটিলিটি কী, এই বিষয়গুলো পরের দিন আলোচনা করব। এবং তারপরের ভিডিওতে আবার ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট সম্পর্কে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই। ধীরে ধীরে পড়ো, বুঝে বুঝে পড়ো। অত্যন্ত বোঝার আছে এই চ্যাপ্টার। অ্যাপারেন্টলি মনে হতে পারে বোরিং, কিন্তু তুমি যদি ভালোভাবে বোঝো
তাহলে তোমার কাছে অনেকটাই ইজি লাগবে। এবং আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি পড়ো 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে কোনো রকম এমসিকিউ প্রশ্ন তোমাদের আটকাবে না। এরপর তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার দেখবে নিটেতে, দেখবে যে কোনো অংশ তোমাদের সমস্যা থাকবে না। এবং অনেকের কনফিউশন হয় যে কিভাবে ফুলের ডেভেলপমেন্ট ঘটে। দেখো এখানে আমি যেটা দেখিয়েছি যে অনেকের তোমাদের মধ্যে কনফিউশন হয় যে ফুলের ডেভেলপমেন্ট কিভাবে ঘটে, অর্থাৎ ফ্লোরাল প্রাইমোডিয়াম কাকে বলে এবং ফ্লোরাল বার্ড কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য কী। তো ফ্লোরাল প্রাইমোডিয়াম হচ্ছে মাইক্রোস্কোপিক বালজিং অফ সুট এপিক্যাল মেরিস্টেম, আর এক্ষেত্রে ফ্লোরাল বার্ড আমরা দেখছি যে ম্যাক্রোস্কোপিক একটা স্ট্রাকচার, ঠিক আছে, যেটার ওপেন হয়, যেটার অ্যান্থেসিস হয় এবং তার ফলে সেখান থেকে ফ্লাওয়ারের ডেভেলপমেন্ট ঘটে। এই অংশগুলো যেমন বুঝতে হবে, তার সঙ্গে সঙ্গে মোনোথিকাস অ্যান্থারে যে লোব আছে, মাইক্রোস্পোরেঞ্জিয়াম আছে, মাইক্রোস্পোরেঞ্জিয়াম মানে তার মধ্যে মাইক্রোস্পোর তৈরি হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এবং যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, বায়োনি নির্মল নিট এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, নিশ্চয়ই তোমাদের অনেক উপকার হবে, অনেক হেল্প হবে। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।